ভিডিও শুরু করার আগে আমি আপনারা একটা জিনিস কইতাম চাই, যদি আপনারা এত সময় থাকে তাহলে ভিডিওটা দেখবা। আর বিশেষ করে যত ফুরিনতে ভালোবাসা করিয়া ভালোবাসার আত ধরিয়া তুমি তাই জামাই লইতে চাও, খাস করে তুমি তাই ভিডিওটা দেখিও। আর যদি আপনারা এত সময় থাকে তাহলে ভিডিওটা দেখবা। 18 বছরের তলর কোনো মানুষ হইলে ভিডিওটা দেখবা না, কারণ আজকে একজন যৌনকর্মীর ভিডিও আমার আত লাগছে। আজকে এই যৌনকর্মীর পুরা জীবন কাহানি আপনারা শুনলে এই জিনিসখানাই বুঝতে পারবা। সামান্য একটা ভুলের কারণে আজকে তাই যৌনকর্মী স্বাস্থ্য হইছে। একটা মানুষের সাথে 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত তার সময় কাটাইতে হইছে। এই জিনিসখানাই আপনারা বুঝতে পারবা। ভিডিওটা অনেক লম্বা হইব, 20 থেকে লইয়া 25 মিনিটের ভিডিও হইব। ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত না দেখিয়া আপনারা উল্টা সিধা কোনো কমেন্ট করবা না। ভিডিওটা দেখানির আগে আমি সামান্য জিনিস আপনারা হইতাম চাই। যে ভিডিওটা আমি আপনারা দেখাইতাম চাই, আর যে যৌনকর্মীর ভিডিও আমি আপনারা দেখাইতাম, একজন মহিলারে সরাসরি আমি আপনারা দেখাইতে পারতাম না। তার মুখটা আমি ব্লার করে লইছি, শুধু তার জীবনের কাহানি কানাইন আপনারা শুনলে এই জিনিসখানাইন বুঝতে পারবা। একজন মহিলা যৌনকর্মী কেন সাজিলা, একজন মহিলায় হাজারো পুরুষের সাথে কেন সময় কাটাইলা, হাজারো পুরুষের সাথে দিন রাত একসাথে কেন কাটাইছেন, এই জিনিসখানাইন আপনারা বুঝতে পারবা এই ভিডিওর মাধ্যমে। আপনারা তো সময় থাকলে ভিডিওটা দেখবা, আর সময় না থাকলে ভিডিওটা দেখার দরকার নাই, আপনারা স্কিপ করিয়া বারোইয়া যাইতে পারেন। কারণ এইসব ভিডিওর মাঝে অনেক কাহানি আমরা তুলিয়া ধরি। এইসব ভিডিওর মাঝে সমাজের মানুষরে অনেক জিনিস বুঝানোর চেষ্টা করি। আমরা ভিডিও বানারা মানুষ, আমরা কাছে বিভিন্ন ধরনের মানুষ আইন, বিভিন্ন ধরনের জিনিস আমরা সাথে মানুষের শেয়ার করেন, যাতে ফিউচারও মানুষে কোনো ভুল না করো। এর কারণে এইসব ভিডিও আপনারা সামনে উপস্থাপন করা, এইসব ভিডিও আপনারা সামনে দেখানি। হেডফোন ছাড়া এই ভিডিওটা আপনারা লাগে দেখা অত জরুরি না। হেডফোন থাকলে দেখবা, আর একলা যদি থাকেন আপনারা দেখবা। কারণ যে যৌনকর্মীর ভিডিও আমি আপনারা দেখাই, আর এই যৌনকর্মীর মুখে কোনো আড় হাড্ডি নাই। সব জিনিস খুল্লা খুল্লা আমরা সাথে শেয়ার করছেন। সব জিনিস আমরা তান কাছ থেকে বাতুনি জিনিস আমরা বার করছি, বাতুনি জিনিস তাই আমরা সাথে শেয়ার করছেন। গতিকে আমরাও চাই আপনারা শুনাইতাম, ফিউচারও আপনারা ফুরিনতে বা ফুরিন বা টিউজিনতে এই ধরনের ভুল না করেন। তো চলো যৌনকর্মীর ভিডিওটা আমি আপনারা দেখাই। তবে যৌনকর্মীর ভিডিওটা দেখানোর আগে সামান্য জিনিস আমি আপনারা আরো তোলা জিনিস কইতাম চাই। দেখো, একজন মহিলা মানুষ অত সোজা যৌনকর্মী সাজে না। যত সময় না একজন মহিলা একটা পরিস্থিতির শিকার না হয়, ততক্ষণ পর্যন্ত একজন মহিলা যৌনকর্মী সাজে না। একজন মহিলা হাজারো পুরুষের সাথে দিন খাটায় না, সময় খাটায় না। প্রথমে আমি আপনারা 17 মিনিটের এই ভিডিওটা দেখাইতাম চাই। 17 মিনিটের ভিডিওটা দেখবা, আর আপনার মূল্যবান মতামত আপনারা কমেন্টও দিয়া যাইবা। এই ভিডিওটা কলকাতা থেকে একজন মানুষে আমারে ফাটাইছে, তার কারণে আমি আপনারা দেখাই। আর তোমার সাথে 3 ঘন্টা থাকো মানে 3 ঘন্টাই তোমার সাথে সেক্স করবো। তোমাকে 3 ঘন্টা সেক্স করতে হয়েছে? হ্যাঁ, কনস্ট্যান্টলি করতে হয়েছে, কারণ সে আমাকে 3 ঘন্টা পে করবে। দেখা করতে গিয়ে আমি ওখানে আটকে পড়ি, সিবিআই লোক ছিল, সে মিনিমাম মানে বলতে হতো বা শুনতেও লোকের অভাব লাগে, 50 থেকে 60 খানা মেয়ে নিত। 5 মিনিট করে একটা মেয়েকে দিত, বা খুব জোরে 10 মিনিট, যদি কাউকে তার ভালো লাগে তাকে 10 মিনিট দিত। 50-60টা মেয়ে মানে সকাল থেকে বুক করা হতো মিনিমাম রাত্রির 12টা অবধি। কম করে উনি 3 থেকে 4 লাখ টাকা পে করে তারপর সে বেরোতো। ঘরে ঘরে যৌনকর্মী, হয়তো আমারটা স্ট্যাম্প পড়া, কারোটা স্ট্যাম্প পড়া নয়। তুমি দেখবে হয়তো তোমার পাশের বাড়ি বৌদিও হয়তো পয়সার দরকার হবে, তুমি অফার করবে, দেখবে ঠিক নিয়ে নেবে তোমাকে ঘরে। অ্যাকচুয়ালি আমার জীবনে একটা ছোটবেলা করা আমার ভুলের জন্য আজকে আমি আমার এই জায়গায়। তুমি দাম্পত্য জীবনে সুখী নই একেবারে, একেবারেই সুখী নই। তুমি আমাকে বলছো আমার লজ্জা লাগছে না? লজ্জা পাই অবশ্যই। ফিক্সড প্রাইস থাকে বলতে একটা শট, একটাই মেয়ে, 1 ঘন্টা। কত পার্সেন্ট মানে মিনিমাম 50% ওদের দিতেই হবে। অ্যাকচুয়ালি আমার জীবনে একটা ছোটবেলা করা আমার ভুলের জন্য আজকে আমি আমার এই জায়গায়। মানে ছোটবেলায় আমি একটা ভুল করে একজনকে বিয়ে করে আজকে আমি সেই জায়গায়, আজকে 18 বছর দাম্পত্য জীবন কাটিয়ে আজকে আমি এই জায়গায়। মানে তুমি দাম্পত্য জীবনে সুখী নই একেবারে, একেবারেই সুখী নই। কারণ অনেকে বলে কেউ শখে আসে, কেউ অবশ্যই পয়সার জন্য আসে। তুমি শখে আসোনি, তুমি পয়সার জন্য এসছো, তাই তো? সুখী নয় বলতে নিজে দেখে শুনে বিবেচনা করেই সবকিছু করেই প্রেম করে ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু সেটা ঠিক ছিল না আমার। আচ্ছা, যার জন্য আজকে এই জায়গায়। আমি তো আর জন্ম থেকেই এই যৌনকর্মীতে ছিলাম না, পরিণত হইনি। একটা জায়গার পর এসে 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 যখন আর পারছি না, দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর আমি আজকে এই জায়গায়।
আচ্ছা, মানে সে কি অত্যাচার করতো না, মানে মেন্টালি বন্ডিং হতো না, কোনটা? সমস্ত কিছু ঠিক ছিল, বাট সে ধরো সাংসারিক না, সে খেতে দেবে না, সে কাজ করবে না, সমস্ত কিছু আমারটা আমাকেই বহন করতে হতো। ইনফ্যাক্ট তাকেও আমি বহন করে চালিয়েছি। আমার একটা ছেলেও আছে, তাকেও এখন পর্যন্ত আমিই বহন করছি। কোনো কিছুই প্রবলেম আশা করি আমি হতে দেব না, কারণ এটা আমার কাছে দীর্ঘস্থায়ী নয়। আর আমিও চাই আমার ছেলে কোনো জায়গায় একটা নাম করুক, যাতে ছেলে ছেলের পরিচয়ে বড় হয়, আমার পরিচয়ে নয়। বাহ। অন্য কোনো কাজও আমি করতাম, কিন্তু তাতেও আমি কুলোতে পারছি না। একটা সংসার, একটা ছেলেকে মানুষ করা, এত বছরের একটা জার্নি, মানে সেইটা এখন খুললে বলে অনেক অনেক কথা। একটু করে বলতাম, একটু বলো এই বিষয়ে, একটু যদি বল। আমার হাজবেন্ড বিয়ের পর থেকেই কাজ করে না। সেইটা রিকভারি করতে করতে ধরো তোমার থেকে টাকা নিয়ে কিছুদিন সংসার চালিয়েছি, ওর থেকে টাকা নিয়ে কিছুদিন সংসার চালিয়েছি, একটা টাইম তো তাদের পর তাদেরকে ফেরত দিতে হয়েছে না। এবার সেটা ফেরত করার জন্য কিছু লোন করেছি, সেইখানে ধার হয়ে গেছি। এরকম করতে করতে একটা চক্রভিউর মধ্যে পড়ে যখন গেছি, তখন কোনো জায়গায় কাজ করে আমি 8,000, 10,000, 15,000 কাজ করেও আমি সেখানে কুলাতে পারতাম না। আচ্ছা, ঋণের পর ঋণ বাড়তে থাকছে। হ্যাঁ হ্যাঁ, যার জন্য আজকে আমাকে এই জায়গায় আসতে হয়েছে। আচ্ছা, এটা কি আমি যে একটা 50,000 টাকা একটা কোনো অফিসে চাকরি করবো, তার জন্য আমার কোয়ালিফিকেশনটা তো সেরকম লাগবে। আচ্ছা, আর তুমি মানে তুমি খুব কম বয়সে বিয়ে করেছো বলে তাই জন্য হয়তো পড়াশোনা বেশি দূর করতে পারোনি। কি বললাম, আমার ছোটবেলায় করা একটা ভুলটা আমি এখন 18 বছর ধরে এখন পর্যন্ত বহন করে যাই। পরিবারের লোক বলি আর সমাজ বলি, যখন জানতে পারে তখন সত্যি সত্যি সেটা নিন্দা, কিন্তু যখন তুমি তাদের সাথে মেলামেশা করে তাদের পেছনেই যদি খরচা করতে পারো, তখন সেটা কার কোনো নিন্দা নয়, তখন তারাও সেটাকে মেনে নিয়েছে আমার অভাব ভেবে। সবাই যে ভালো হয়েছে তা নয়, আবার সবাই যে খারাপ তাও নয়, সবাই তো একরকম মনোবৃত্তি হয় না। কিন্তু বলতে নেই, অধিকাংশ লোকেই আমার এই জীবন থেকে সবাই চেয়েছে যে আর কি আমি যেন এই জীবন থেকে বেরিয়ে আসতে পারি। সব থেকে খারাপ অভিজ্ঞতা আমি যেতাম ধরো এয়ারপোর্টে, যারা হচ্ছে ধরো ফ্লাইট থেকে ল্যান্ড করছে, সেই সব লোকেরা, পার্টিরা আসতো, গেস্টরা আসতো, তাদেরকে আমি ভিজিট করতাম। আচ্ছা। যার জন্য তারা সেই রকম একটা ছোট রকমের মধ্যে না, তারাও একটা সেই জায়গা থেকে উঠে এসেছে যে তারা খারাপ ব্যবহারটা আশা করি করবে না। মানে তোমাকে এখনো পর্যন্ত কেউ খারাপ ব্যবহার করেনি? না না কিন্তু না। বিভিন্ন রকম মানুষ তো তুমি পেয়েছো, বুড়ো বাচ্চা, এই যে এত লোক। এবার এটা তোমার উপর ডিপেন্ড করবে তুমি কিভাবে সেটাকে হ্যান্ডেল করবে। সারাটা দিনের মধ্যে শরীরটাকে লাস্টে গিয়ে, দিনের শেষে গিয়ে, দিনের শেষে কি একটা তো ক্লান্তি আসেই। আর তারপরে আবার পরিবারকে সময় দেওয়া, আবার মানে এটা একটা এতদিন দিয়ে 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 একটা সেই জায়গায় এসছি, এখন এটাকেই ছেলেটার মুখের দিকে তাকিয়ে অন্তত একটা বিচ্ছেদের জায়গায় আসছি। এমন কিছু ফ্যান্টাসি কেউ কিছু বলেছে যে এই যেটা তোমার করতে একটু বেঁধেছে? হ্যাঁ, অনেকের অনেক রকম চাহিদা থাকে। যেমন ধরুন একজন বলবে না আমি তোমার সাথে 3 ঘন্টা থাকবো, মানে 3 ঘন্টাই তোমার সাথে সেক্স করবো। আচ্ছা, হ্যাঁ, কেউ কেউ রোবট হয়ে যায়। এবার তখন আমাকেও আমার পয়সার দিকটা তাকিয়ে, যে আমিও আমার এই টাকাটা নিয়ে গেলে হয়তো আমি আমার ছেলের খাবার আনতে পারবো, সেই জন্য হয়তো আমাকেও রোবট হয়ে যেতে হয়েছে ওই 3 ঘন্টাটা। তোমাকে 3 ঘন্টা সেক্স করতে হয়েছে হ্যাঁ constantly? হ্যাঁ, কনস্ট্যান্টলি করতে হয়েছে, কারণ সে আমাকে 3 ঘন্টা পে করবে। না, সমাজ পরিষ্কার হচ্ছে না, কারণ কেউ যাদের মানসিকতা নোংরা, তাদের এখন কি রেপ হচ্ছে না? হচ্ছে। তাহলে যাদের মানসিকতা নোংরা তারা নোংরামই করবে। করবে একদম। কেউ কাজ করিয়েছে, পয়সা দেয়নি, এরকম কেউ ঠকিয়েছে তোমাকে, কাজ করিয়েছে, পয়সা দেয়নি? এরকমও আছে। কেউ কেউ আছে এখন না, কাজ করে হয়তো 2 দিন পর, কেউ সপ্তাহখানিক পর পেমেন্ট করেছে, আছে এরকম। কেউ পয়সা দেয়নি, এরকম হয়েছে? এরকমও পড়েছে। পয়সা দেয়নি? এবার ব্যাপারটা কি, তাদের ঘরে মা বোনদেরকে হয়তো সে এরকম ভাবে ইউজ করে থাকে, যার জন্য সে বাইরের মেয়েদেরকেও এরকম, মা বোনদেরকে ফ্রি, মা বউ বোনকে সবাই সমানভাবে দেখে, ফ্রিতে তাদের তার পয়সা লাগে না। বাড়িতে সেক্স করতে গেলে তারা বাইরের মেয়েকেও সেরকম ভাবে, সেই জন্যই পেমেন্টটা করেনি। একটু বলো না সেই বিষয়টা। অ্যাকচুয়ালি আমি সেই দিন আমি কাজ করতে যাইনি, যাচ্ছিলাম আমি একটা জায়গায়, আমি ভাবলাম ঠিক আছে, সেখানে আমি একদিন আমার একটা বান্ধবীকে দিয়েছিলাম, একটা গেস্ট এসেছিল তাকে। এবার যার জন্য জাস্ট আমি তাদের সাথে একটু জাস্ট দেখা করতে গিয়েছিলাম। দেখা করতে গিয়ে আমি ওখানে আটকে পড়ি, সিবিআই লোক ছিল। অ্যাকচুয়ালি আমাদের আটকে পড়ার কোনো উদ্দেশ্য ছিল না, কারণ কি আমরা 18 বছরের ওপরে, যেহেতু ওইখানে নাকি কোনো বাচ্চাদের কোনো প্রোগ্রাম চলছিল, বাচ্চাদের বলতে মানে বাচ্চা চালানের ব্যাপার ছিল, যার জন্য ওখানে সিবিআইদের হাতে ধরা পড়ে গেছিলাম। এবার ওটা দিনে দিনে, ওটা যখন ধরা পড়লাম, ধরা পড়ার পর ওটা আমাদেরকে নিয়ে গেল দমদমে, দমদম থেকে একটা ইসেতে নিয়ে গেল, চ্যারিটি ক্লাব, যেখানে আর কি সবাই আর কি স্টে করেছিল। পরের দিন কোর্ট থেকে তারপর যার রিফিউজ করে দেওয়া হয়েছে, মানে সবাই মেয়েরা রিফিউজ পেয়েছে, কিন্তু যারা গেস্ট ছিল তারা কেউ রিফিউজ পায়নি। তারা পেয়েছে মিনিমাম
1 মাস, কেউ 15 দিন পর, এমনও গেছে হয়তো বিয়ে হবে, রেজিস্ট্রি হয়ে গেছে, তারা কাপেলরা গেছে, তারাও ধরা পড়েছিল। শুধু যে আমরাই যৌনকর্মীরা ধরা পড়েছিলাম তা না। এমনকি ইনফ্যাক্ট আমাকে তো আর কেউ কাজ করে, ওখানে আমি জাস্ট গেছি, ওরা ওইখানে ধরে নিয়েছে। এখনো লজ্জা পাই। এখনো তুমি লজ্জা পাও? তুমি আমাকে বলছো আমার লজ্জা লাগছে না? অবশ্যই। লজ্জা পাই তোমার না। হ্যান্ডেল করতে হয় কিরকম সেটা তোমাকে আগের থেকে বলে নেবে। হুম। এইগুলো কোথায় হয়, নাম বলছি সোনারগাছিতে, এগুলো এসব হয় এরিয়ায়, কিন্তু তুমি প্রপার সেই জায়গায় তুমি গিয়ে পাবে না। আচ্ছা, মানে বাড়ি ফাড়ি যেগুলো পানশালা বলে, সেখানে এইসব কোনো কিছু হবে না। ওখানে ওদের একটা ইসে আছে, সে আমি যাই কেন বা আরো কোনো উচ্চমানের মেয়ে যায় কেন, তাদের প্রপার একটা রেট দেওয়া হয়, সেই রেটের মধ্যে তারা সেই টাইমের মধ্যে সেইভাবেই কাজ করে বেরিয়ে যাবে। তাদের রিস্ক সেই পানশালাগুলোই নেয়, পানশালার ম্যানেজারগুলোই নেয়, তাদের জন্য কোনো ইসে থাকে না। যারা হচ্ছে পার্লারগুলো করে হচ্ছে তারাও কিন্তু কাজ করছে, কিন্তু তারা যৌনকর্মী নামে পরিচিত নয়। কারণ কি, সেটা পার্লারে ঢুকছে বলে। আচ্ছা, সেম জিনিসই যদি আজকে হোটেলে হয়, তারা যৌনকর্মী হয়ে গেল। আচ্ছা। পার্লারের যেটা করছে তারা কি, তারা পার্লারে কাজ করতে এসছে, পার্লারের মেয়ে, কিন্তু হচ্ছে যারা হোটেলে যদি যাও সেম জিনিসই যৌনকর্মী। একটু মজার কিছু বলো, এরকম কোনো কাস্টমার হ্যান্ডেল করেছে যেগুলো তোমার হাতে? অনেক কাস্টমার আছে কাজই করেনি, গল্প ঢল্প করে পে করে দিয়ে চলে গেছে। আমি নিজেই একটা কাস্টমার পেয়েছি, নিজের গার্লফ্রেন্ডের সাথে ঝামেলা হচ্ছে, জাস্ট গার্লফ্রেন্ডকে রাগানোর জন্য বিয়ার নিয়ে ওপরে উঠলো, জানলা দিয়ে আমার সাথে কথা বলবে কি, গার্লফ্রেন্ডকে নিচ থেকে দেখছে জাস্ট রাগানোর জন্য। কত রকম এরকম আছে। সবাই দরজা বন্ধ মানে দরজার বন্ধর ভেতরেই যে নোংরাম হয় সেটা নয় কিন্তু। আচ্ছা, কেউ কেউ অ্যাটমসফিয়ার চেঞ্জ করতে আসে। যেমন কি করে? 4 আঙুলের জায়গা তো সবাই পায়, ঘরেও পায় বাইরেও পায়। আমি হোটেলে পয়সা খরচ করে আসবো কেন? হুম। তুমি হয়তো ঘরে মদ নিয়ে তুমি কোনো কিছু আলোচনা করতে, হয়তো বা তোমার সাথে বউ হয়তো কোম্পানি দেবে না, বা তোমার গার্লফ্রেন্ড কোম্পানি দেবে, বা বাড়িতে বসে খাওয়ার জায়গা নেই তোমার, তুমি হোটেলে আসলে রুম ভাড়া করলে বক্স গান ফান চালিয়ে নাচানাচি করলে নাও করতে পারো। তুমি তোমার মনের কথা কাউকে শেয়ার করার জন্য তুমি কাউকে চাইছো যাকে তুমি চেনো না, বা কারো মনের কথা তুমি জানতে চাইছো, এরকমও লোক আছে। মানে দরজা বন্ধ মানে তোমার জামা কাপড় খোলা এটা নয়। খারাপ কিছু যে প্রথমেই আমি বললাম, মিথ্যে বলবো না যে খারাপ কিছু আমার সাথে হয়েছে, কেন আমি সেই জায়গা থেকে অভ্যস্ত নই। কিন্তু আমারই নিজের বান্ধবীরা আছে যারা অনেক বিভিন্ন জায়গায় গিয়ে যায়, তাদের সাথে এরকম অনেক কিছু হয়েছে, হয়তো তারা দিনের শেষে তারা বাড়ি ফিরতেও তাদের খুব কষ্ট হয়েছে। তাই? হ্যাঁ, অনেক রকম মানে রুমের ভেতরে এক একটা মানুষ ভাবে আমি পয়সা দিচ্ছি মানে সেই মুহূর্তে যেন তার শরীরটা আমার কেনা, কামড়ে ছিঁড়ে যেরকম ভাবে পারবে কামড়ে দিচ্ছে? হ্যাঁ, কামড়ে ছিঁড়ে যেরকম ভাবে পারবে। মানে আজকে আজি করে মেয়েটার সাথে হয়েছে অনিচ্ছাকৃত, আচ্ছা। আর যাদেরকে পয়সা দিয়ে করা হচ্ছে সেটাই ইচ্ছাকৃত। ওর হাত অনিচ্ছাকৃত করছে তাই ও মারা গেছে, যাদের ইচ্ছাকৃত হয় তারা মারা যায়নি, কারণ সে পয়সার জন্য শুধুমাত্র হয়তো বেঁচে ফিরেছে বাড়িতে। মানে এরকম শরীরের কামনা মেটাবার জন্য তাকে কামড়ায় দেখিয়েছে, কিরকম একটা ঘটনা বলো না, কি হয়েছে? মেন্টালিটির লোক থাকে, মানে যেটা মানে এই যে আজকে বাচ্চাদের রেপ করে কিসের জন্য? ছোট বাচ্চাদের এখানে তাদের কামনাটা ওটা মানসিক রোগ। আচ্ছা। তুমি কামনা, অনেকে বাড়িতে হয়তো সেক্স করতে পারে না, হয় তাদের বউ বা গার্লফ্রেন্ড অসুস্থ বা তারা সাথে থাকে না, সের জন্য নয়, মানসিক রোগেও কিছু থাকে। আচ্ছা, তুমি বলতে চাইছো এই কামটা একটা মানসিক রোগ? কামটা একটা মানসিক রোগ। আমার একটা চেনা পরিচিত আছে, একজন ছিল, সে পার ডে যখন সে আসতো, তার মানে সে মাসে 4 সপ্তাহে 1 দিন করে আসবে, সে মিনিমাম মানে বলতে হতো বা শুনতেও লোকের অবাক লাগে 50 থেকে 60 খানা মেয়ে নিত। 50 থেকে 60 খানা মেয়ে একদিনে? মানে আমি যদি কাউকে কেউ ঘুটে আলি বা কেউ লোকের বাড়ি কাজ করে, কাউকে যদি আমি নিয়ে যাই, সে সাজিয়ে গুজিয়ে সে তাকেও নিয়ে নেবে, কিন্তু সে কি কাজ করবে না, তাকে দিয়ে একটু মেসেজ করবে, 5 মিনিট করে একটা মেয়েকে দিত, বা খুব জোরে 10 মিনিট, যদি কাউকে তার ভালো লাগে তাকে 10 মিনিট দিত। হাত পা সে তুমি মানে 50-60টা মেয়ে মানে সকাল থেকে বুক করা হতো মিনিমাম রাত্রি 12টা অবধি। ওই দিন হোটেলে কোনো মেয়ে থাকতো, মানে কোনো কেউ রুম পেতো না, খাওয়া দাবার সমস্ত কিছু। মানে ওই যে সেদিন যে উনি ঢুকতো, কম করে উনি 3 থেকে 4 লাখ টাকা পে করে তারপর সে বেরোতো। এটা ওনার নেশা, এটা উনি একটা মানসিক রোগী। আমার যদি সেক্স করতে হয়, আমি একটা মেয়েকে 5 ঘন্টা রাখবো, আমি 5 ঘন্টায় 30টা মেয়ে নেবো না কখনোই। আচ্ছা, 5 ঘন্টায় 30টা মেয়েকে, এটা একটা মানসিক রোগী, সে আসতোই সেই কাজ করতে। আচ্ছা 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 আচ্ছা, সে ওই কাজ করার জন্য এতক্ষণ সময় অতিবাহিত করতো? ওরে বাপ রে বাপ! সে একটা ইয়ং ছেলে বা কিছু, মিনিমাম 60 ইয়ার্স ওল্ড। 60 বছর?
মিনিমাম 60 ইয়ার্স ওল্ড। সে কারোর সাথে কোনো নোংরামি কোনো কিছু না, সে শুধু মেসেজ করতো, গা হাত পাটি পাবে, তাকে খাওয়াবে, তার সে যদি মনে করে কেউ বাড়িতে খাবার নিয়ে যাবে তার ছেলে মেয়েদের জন্য, সব কিছু করবে, পে করবে তাকে, সব বাবা, এভরিথিং। আচ্ছা, তুমি তো এরকম মানে বহু জায়গায় বা বহু কিছু হয়েছে, এরকম কিছু হয়েছে যে 2জন বা 3জন মিলে তোমাকে ইউজ করেছে, বা অন্য এরকম যদি কোনো ঘটনা থাকে একটু বলো না, কাউকে যদি হয়ে যায়। তুমি যেহেতু আমরা একটা হোটেল বা বারে আমরা যুক্ত, সেইখানে যেহেতু সিঙ্গেল বার, তুমি কাপেল ছাড়া কেউ কখনো ওখানে যেতে পারবে না। না। আচ্ছা, আচ্ছা। এবার আমি কি করলাম, ধরো তুমি আর আমি কাপেল গেলাম, ওটা একটা হয়ে গেল। সেকেন্ড টাইম ও আর আমি কাপেল হলাম। ও মানে একজন করে, হ্যাঁ। বা তোমার বান্ধবীদের হয়েছে একসঙ্গে 2জন বা 3জন? হ্যাঁ হয়েছে, যারা ধরুন হচ্ছে দীঘা ফিঘা এরা বাইরে গেছে, একসাথে ডবল রুম নিয়েছে, ডবল বেডের রুম নিয়েছে, তারা দীঘা ঠিঘা গেলে কি বলতো, তোমার একটা মানে বলতে নেই, মানে একটা অসভ্য জায়গা একটা, মানে কি হয়তো মানুষকে এমন জায়গা, আমাদের বান্ধবীদের সাথে করেছে, হয়তো তোমাকে টাকা দেবে, সমস্ত কিছু করে নিয়ে গেছে, কিন্তু তারপর সব কাজ বাজ শেষে হয়তো সে মেরেও ফেলেছে। মেয়েটা কি মেরেও ফেলেছে। পে করতে হবে তোমাকে, আমি 20,000 টাকা কন্ট্যাক্ট করে নিয়ে গেলাম, কাজ শেষে তো তোমাকে আমাকে টাকা দিতাম, তোমাকে আমি সারাদিন খাইয়ে চিটাই দিই, তারপরেও 20,000 টাকা দেবো? তর্কাতর্কি করে মেরেও ফেলেছে। এর জন্য এখন মানে কি বলতো, মানে খুব জায়গা সেরকম রেয়ার না হলে কেউ বাইরে আর যেতে চায়। তাহলে তো এটা লাইফ রিস্ক তুমি বলতে। তো অবশ্যই, আমি বিভিন্ন লোক, আমি তোমাকে চিনিই না, তোমার সাথে আমি সবচেয়ে বড় কথা, এটা লাইফ রিস্ক। তুমি মেরে ফেলার থেকে তোমার ভিতরে শরীরে কি রোগ আছে সেটা আমি জানি না, আমার শরীরে কি রোগ আছে সেটা তুমি জানো না। আচ্ছা, এটা তো তুমি তো তোমার পরিবার নিয়ে থাকছো, আমি আমার পরিবার, আমার জন্য, আমার এই কাজের জন্য আমার পরিবারেরও তো ক্ষতি হতে পারে। অবশ্যই। বারের প্রসেসগুলো হচ্ছে এখন তো অ্যাকচুয়ালি সব ওয়ে সিস্টেম হয়ে গেছে, আচ্ছা, পানশালাগুলো। এবার ওখানে মানে একটা আমি যাচ্ছি, মানে একটা ফিক্সড প্রাইস থাকে, যেটার বাইরে কমবেও না, বাড়ানোটা সেটা তুমি খুশি হয়ে দিলে সেটা একটা আলাদা ব্যাপার। ফিক্সড প্রাইস থাকে বলতে, একটা শট একটাই মেয়ে 1 ঘন্টা, একটা শট একটা মেয়ে 1 ঘন্টা। হ্যাঁ 4000। আচ্ছা, উইথ রুম। উইথ রুম। এবার তুমি যদি মনে করো যে না, আমি মেয়েটার সাথে ভালো লাগলো, মেয়েটাকে আমি আরো 1 ঘন্টা রাখবো, তো এক্সট্রা আরো 4000। এই 4000 থেকে কি কাউকে হ্যাঁ অবশ্যই, টাকা সেটা পানশালাকে দিতে হচ্ছে আমার। কত পার্সেন্ট? কত পার্সেন্ট মানে মিনিমাম 50% ওদের দিতেই হবে। 50%? এতটা? রুম দিতে হচ্ছে, রুম দিতে হচ্ছে। তুমি 4000-এর মধ্যে 2000 টাকা দিয়ে দিচ্ছ, যারা দিচ্ছে সব টোটাল সব পানশালায় এইগুলো 2000 টাকা দিয়ে দিতে হচ্ছে। গেস্ট পানশালার, এ বাপ। গেস্ট পানশালার, গেস্ট যদি আমার পার্সোনাল হয় তাহলে আমি রুমটাই দেবো শুধুমাত্র, বাদ বাকি আমি রাখবো। এবার সে ভেতরে ঢুকে অনেক কিছু গেস্টরা আছে যারা খুব ভালো হয়, তারা বোঝে যে মেয়েরা পয়সার জন্য এসছে, বা মেয়েরা এখান থেকে সেরকম কিছু আয় করতে পারে না। এর জন্য কি করা হয়, হয়তো ভেতরে ঢুকে তারা আরো আমাকে হয়তো 2000, আমাকে কেন, প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে বোঝে, ব্যবহারও বুঝে, 2000 3000। আমি আশা করবো যখন গেস্টরা আমার সাথে ভালো ব্যবহার করবে, গেস্টরাও আশা করবে যে মেয়েটাও যেন আমার সাথে ভালো ব্যবহার করে। হ্যাঁ একদম। এটা একটু বলো। লোকে এখন মানে আমি কাজ করি, মানে যৌন করি, মানে আমাকে আগে অফারটা ওটাই দেয়, পরে পয়সা। আচ্ছা, আগে অফার ওটাই দেয় যে পয়সা দিতে হবে না, তুমি একটা এর দেয়াল, আমার ক্ষেত্রে কেন, অনেকের ক্ষেত্রে এর পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন হয়তো যে হয়তো ইচ্ছুক নয়, সে হয়তো পয়সার জন্য এই কাজটা করে, তাকে আগে অফারটা দিয়ে দিই যে তুমি আমার সাথে আসো, তাহলে তোমার সমস্যা আমি দেখে নিচ্ছি। অনেকে এইসব জায়গায় কথা দেয়, কেউ কথা রাখে না। না, আমি প্রেমে বললাম না, ছোটবেলার যে ভুলটা থেকে আমি এখন যে ভুলগুলো করে যাচ্ছি, আর আমি ওই সব ভুলে পা দেবো না। না, তোমার প্রেমে কেউ পড়েছে? হয়তো সেই দিক দিয়ে হয়তো সে তার জায়গাটাকে আটকে দিয়েছে, বা কেউ এরকম তোমারকে বলেছে যে আমি তোমার সবকিছু দেখে নিচ্ছি, আমি তোমার পাশে থাকবো? বললাম কি, আমি মানে কথা সবাই দেয়, রাখতে কেউই পারে না। যেমন কি কি কথা দিয়েছে? এই যে তুমি এই কাজ থেকে বেরিয়ে আসো, আমি দেখবো। রুমে কাজ করার আগে এরকম, যেই সম্পর্ক একটা হয়ে গেল, বেরিয়ে যাবে তুমি হোটেল থেকে, তারপর আর তোমার ফোনই ধরবে না। বাপরে, এরকম? কথা বলতে গেলে তার পয়সা লাগে না। আচ্ছা, কথা বলতে গেলে তারপরে তো বলে যাক না কথা, কতক্ষণ এই জন্য তুমি বাড়ির বউ। তারপরে গিয়ে আর তোমাকে চিনতে পারে না। না, ঘরে ঘরে যৌনকর্মী, হয়তো আমারটা স্ট্যাম্প পড়া, কারোটা স্ট্যাম্প পড়া নয়। তুমি দেখবে হয়তো তোমার পাশের বাড়ি বৌদিও হয়তো পয়সার দরকার হবে, তুমি অফার করবে, দেখবে ঠিক নিয়ে নেবে তোমাকে ঘরে। কাছে বাড়ি তো সুপ্রিম কোর্ট থেকে অ্যালাউ করে দিয়েছে, 18 বছরের ঊর্ধ্বতে তুমি যেতে পারবে হোটেলে, কোনো অ্যারেস্টেড ব্যাপার নেই।
ও আচ্ছা, এখন এই আইন হয়ে গেছে? বছর আগে হয়ে গেছে। বাহ, তো এখন একদম খোলাখুলি সব কোনো অ্যারেস্টের ব্যাপার হবে না। তারপর সবচেয়ে বড় কথা হচ্ছে মানে কি বলে ওটাকে, মানে তুমি অন্যের সাথে সম্পর্ক রাখতে পারবে। পরকীয়া? পরকীয়া, যার জন্য ওটা পরকীয়া অ্যাভেলেবেল। পরকীয়াতে নিশ্চয়ই তোমার বাড়িতে এনে তুমি পরকীয়া করবে না। আচ্ছা, পরকীয়াটা করার জন্য তো আমার হোটেলে যেতে লাগবে। পরকীয়া তো রাস্তায় হবে না, বা হচ্ছে কারো বাড়িতে, মানে আমার নিজের বাড়িতে হবে না। তার জন্য তো কোনো কিছু আশ্রয় নিতে লাগবে। আচ্ছা, তোমরা যখন কাজ করো তখন তো প্রোটেকশন নিয়ে করো। অ্যাকচুয়ালি কাস্টমার যদি তুমি হ্যান্ডেল করতে পারো, তুমি তোমার মতনই তুমি কাজ করিয়ে নিতে পারবে। আচ্ছা, কাস্টমার হ্যান্ডেল যদি সেই রকম হয়, ওই যে বললাম না 3 ঘন্টা রোবট হয়ে থাকতে হয়েছিল। তোমার প্রসেসটা কি কাস্টমার হ্যান্ডেল করার? মানে এমন কি তুমি করো যাতে তুমি কাস্টমারকে অ্যাপ্রোচ করতে পারো। অ্যাপ্রোচ করতে পারো, করাই থাকে বেসিক্যালি, মানে তুমি নিজের মতো করে চালাতে পারো। নিজের মতো করে চালাতে আমি কেন, সবাই পারবে। একটা রুমের মধ্যে সেও যদি মানুষ হয়ে থাকে, তুমি অচেনা ব্যক্তিকেও তুমি অ্যাপ্রোচ করতে পারবে। কিভাবে? তার ব্যবহার দিয়ে। সে যেটা পছন্দ করে তুমি সেই কাজটা আগে করো, অটোমেটিক্যালি একটা কাজ করবে, সে এমনি তোমার দিকে চলে যাবে। আচ্ছা, আর তুমি যেটা আমাকে বলে তুমি কি অপছন্দ করো, আমি কিসটা অপছন্দ করি একদম। আর সেটাই কাস্টমাররা চায় তোমার কাছে মিনিমাম। জীবন সম্বন্ধে? জীবন সম্পর্কে বলতে আমার জীবন এই যে পথে ঢুকে নষ্টই হয়ে গেছে, কিন্তু এখন ওটাকে কিভাবে রিকভারি করা যায় সেটাই চেষ্টা করছি। আচ্ছা, তো এই জায়গায় এসে তো আর আমার জীবন থেমে যায়নি। এবার এখান থেকে বেরিয়ে কিভাবে শুরু করা যায় নতুন করে, সেটাকেই চেষ্টা করছি। আচ্ছা, তাহলে এখন কি ঋণের জায়গাটা শেষ মোটামুটি? হুম, ঋণ শেষ, এখন নতুন করে তুমি আবার? ঋণ শেষ, কিন্তু নতুন করে কি নিয়ে বাঁচবো, কি করে যাতে আমাকে সারাটা লাইফ আমি একরকম ভাবে চলতে পারবো, সেই জায়গাটা। কারণ একবার যদি এখান থেকে বেরিয়ে যাব, আমি চাইবো যাতে এখানে আমাকে ফিরতে আসতে না হয়। না হয়, সেই জায়গাটা এখন তৈরি সেই জায়গাটা তৈরি করেই আমাকে বেরোতে হবে। একদম একদম। তার জন্য 6 মাস লাগুক, 1 বছর লাগুক, করতে হবে, কিছু করার নেই। ও। যাদের মানসিকতা খারাপ তারা সবসময়ই খারাপ থাকে, তোমাকে প্রথমেও বলেছি, একদম, এখনো একদম, বলছি। তো যাই হোক, খুব না ভালো হলে লাগলো। হচ্ছে বাড়ির বাচ্চাদেরকে নিয়ে থাকে, কাজের মাসিরা কোনো জায়গায় সেফটি, কেউ বলতে পারবে কোনো জায়গায় সেফটি নয়। আচ্ছা, কাজের মাসিরা সেফটি নয়? না, তোমার মানসিকতা খারাপ থাকলে সে কোনো জায়গায় সেফটি নয়। সেটা তো যে কোনো জায়গায় কোনো স্টুডেন্টরা পড়ে আজ পর্যন্ত সেফটি নয়। মানসিকতা যাদের খারাপ তাদের কোনো জায়গায় সেফটি নয়। সেফটি নয়। কি বললাম, আমরা যেহেতু হোটেলে যাই সেই জন্য সেটা যৌনকর্মী, তুমি যদি বাড়িতে করো, পার্লারে করো, সেই জন্য সেটা হচ্ছে কোনো কথাই নয়। যাই হোক, খুব ভালো লাগলো। চাহিদা সবারই আছে। একদম, চাহিদা প্রত্যেকটা মানুষেরই আছে। হ্যাঁ। কিন্তু কেউ দেখিয়ে করে, কেউ পেছনে করে, চাহিদা প্রত্যেকেরই আছে, সেটা এক এক রকম ভাবে এক এক রকম উপায়ে সেটাকে হয়। আগামী দিনে যখন ডাকবে, হয়তো আমি এদের সম্বন্ধে, আমি তখন একটা অন্য সাধারণ মানুষে, আমিও যৌনকর্মীদের সম্বন্ধে আমি কিছু বলতে বলতে পারবে, একদম, আমিও সেটাই আশা করি।